হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো কথা মতো আরআরবি এনটিপিসি সম্পর্কে অনেকে জানতে চেয়েছিল যে দাদা তুমি একটু একটা ডিটেলসে যদি ভিডিও করো তাহলে সুবিধা হয় বাংলাতে। তো তার জন্যই এই ভিডিওটা আমার আজকে করা। তো প্রথম কথা হচ্ছে আরআরবি এনটিপিসি মানে একটা বিশাল সুযোগ এই বছরে এনে দিয়েছে, যেটা হচ্ছে রেলে চাকরি করার স্বপ্ন, যেটা অনেক অনেক ক্যান্ডিডেটদের থাকে। কারণ সকলেই স্কুলে চাকরি করার স্বপ্ন থাকে না। রেলের চাকরি একটা বিশাল বড় স্বপ্ন পূরণ। তো সেই হিসেবেই প্রথম কথা ৮,১১৩টা যে ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট করা হবে তার যে নোটিফিকেশান ২ সপ্তাহ মতো আগেই বেরিয়ে গিয়েছে। এবার ব্যাপার হচ্ছে সেটা ১৪ তারিখ থেকে, মানে ১৪ই সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে গিয়েছে ফর্ম ফিল আপ মানে রেজিস্ট্রেশন যেটা, সেটা 14th সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে। ১৩ তারিখে মানে 13th সেপ্টেম্বরে নোটিফিকেশন রিলিজ হয়েছিল। এবার চলবে 13th অক্টোবর পর্যন্ত, মানে আমাদের ১২ তারিখে নবমী দশমী একদিনেই তো পড়েছে, ১৩ তারিখ রবিবার, সেই দিনই ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। তো সকলেই আশা করি ফর্ম ফিল আপ করবে, বা যারা এখনো করনি তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করো। এবার ব্যাপার হচ্ছে তোমাদেরকে আমি যে বলছি, আমি নিজেও এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করিনি, তবে ভাবছি আমিও ফর্মটা ফিল আপ অবশ্যই করব। তো ব্যাপার হচ্ছে আমি যতটুকু জেনেছি বা জানি ততটুকু এই ভিডিওতে আজকে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো ব্যাপার হচ্ছে ফর্ম ফিল আপের ডেট তো আমি প্রথমেই তোমাদেরকে বলে দিলাম। ফর্ম ফিল আপের ডেটের পর নেক্সট হচ্ছে আমাদের কি কি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, আর তার থেকেও বড় খুশির খবর যেটা, সেটা হচ্ছে বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা ৩৩ থেকে বাড়িয়ে ৩৬ বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে এই বছর। কোভিড পরিস্থিতির জন্য মাথায় রেখে সরকার এই একটা ভালো ডিসিশন অবশ্যই নিয়েছে, প্রশংসনীয় ব্যাপারটা। আর অনেকেরই এক্সামের সুযোগ, একটা অনেক বড় সুযোগ, যারা ভেবেই ছিল যে আর হয়তো হলো না, তাদের ক্ষেত্রে একটা সত্যি কথা বলতে অনেক বড় রাস্তা খুলে গেল। তো 18 থেকে 36 বছর পর্যন্ত। এবার আমি যেটার কথা আজকে ডিসকাস করছি এই ভিডিওতে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের, মানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। গ্র্যাজুয়েশন এমন নয় যে অনগোয়িং থাকলে কিন্তু হবে না, গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে ফর্ম ফিল আপ করছো যখন, সেই মুহূর্তে। তো সেই হিসেবে 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত সকলে অ্যাপ্লাই করতে পারবে। এবার পোস্টগুলো যেগুলো রয়েছে, সেইখানে পোস্ট প্রেফারেন্সেরও একটা ব্যাপার রয়েছে, যেটাও আমি অবশ্যই এই ভিডিওতে সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, আমি যতটুকু বুঝেছি বা আমি যতটুকু জানি। গ্র্যাজুয়েট পোস্টস with minimum educational qualification of a university degree of its equivalent and age between 18 to 36 years with 3 years relaxation as per detail in CEN as on 1/1/2025, এটা ওপরে লেখা রয়েছে। এবার পোস্টগুলো কী কী, সিরিয়াল নাম্বার ওয়াইজ যে পোস্টগুলো রয়েছে, এবার দেখো খুব ভালোভাবে বোঝো। ব্যাপার হচ্ছে প্রথমে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার রয়েছে, তারপরে স্টেশন মাস্টার রয়েছে, তারপরে গুডস ট্রেন ম্যানেজার রয়েছে, তারপরে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তারপরে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ যে লেভেল 6 আর লেভেল 5, এই দুটো লেভেলের পোস্ট রয়েছে গ্র্যাজুয়েট লেভেলের জন্যে। তো এবার ব্যাপার হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেটা, সেটা হচ্ছে আমরা যে টিটি বা টিসি যার সাথে পরিচিত, যা আমরা জানি, তাদের হেড যেটা, সেটা হচ্ছে এই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। মানে তাদেরকে পরিচালন করতে হবে, টিটি টিসি এদের পরিচালন করতে হবে, সেটার কাজ হচ্ছে এই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের, যেটা লেভেল 6-এর জব। আর বেসিক পে 35,400 টাকা। এবার ব্যাপার হচ্ছে মানে গ্রস স্যালারি যেটা, সেটা 60-70 হাজার টাকা পর্যন্ত ছুঁয়ে যাবে। এবার টোটাল ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতেই পাচ্ছ 1,736টা রয়েছে।
এবার তা বাদ দিয়ে স্টেশন মাস্টার রয়েছে, সেটাও লেভেল 6-এর। এবার স্টেশন মাস্টার সম্পর্কে তোমরা সকলেই মোটামুটি জানো যে পুরো স্টেশনের দায়িত্ব। এবার মানে অত্যন্ত দায়িত্বপূর্ণ একটা কাজ, মানে টিকিট সুপারভাইজারের থেকেও বেশি দায়িত্বের দিক থেকে বেশি দায়িত্ব স্টেশন মাস্টারের। তো এটাও লেভেল 6-এর। এখানেও মানে গ্রস স্যালারি ওই রকম কাছাকাছিই যাবে। এবার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 994, কারণ স্টেশন মাস্টার হওয়ার স্বপ্ন অনেকের থাকে, তো তাদের জন্য তো খুবই ভালো একটা জায়গা। তারপরে রয়েছে গুডস ট্রেন ম্যানেজার। তো গুডস ট্রেন ম্যানেজার একদম ট্রেনের পেছনে আমরা লক্ষ্য করি একজন থাকে, সেটাই হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার। এবার এই পোস্টটা সকলের পক্ষে করা, স্পেশালি ফিমেল ক্যান্ডিডেটদের পক্ষে করা একটু অসুবিধাজনক, কারণ এখানে পুরোপুরি বলা যেতে পারে লাইফটাই ট্রেনে কেটে যাবে এরকম একটা, কারণ কোনো পারফেক্ট টাইম নেই। তবে হ্যাঁ, এখানে টাকা কিন্তু প্রচুর রয়েছে, মানে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। তার মানে কারণ এটাই যে যখনই এক্সট্রা টাইম হবে, যতটা এক্সট্রা টাইম হবে সেই হিসেবে এক্সট্রা পে এখানে করা হয় সেই দিক থেকে। আর তা বাদ দিয়ে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই যে লাস্টের দুটো পোস্ট রয়েছে, এই দুটো পোস্ট হচ্ছে অফিসিয়াল, মানে অফিসে বসে কাজ, বাইরে কোথাও যাওয়ার ব্যাপার নেই, মানে অফিসিয়াল ওয়ার্ক। তো ব্যাপার হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সত্যি কথা বলতে গেলে এই লাস্টের যে 4th আর 5th সিরিয়াল নাম্বারে যে দুটো পোস্ট রয়েছে, বা মেল ক্যান্ডিডেটদের জন্যেও যারা অফিসিয়াল ওয়ার্ক করতে চায়, মানে বেশি ঘোরাঘুরির মধ্যে কাজ করতে চায় না কিন্তু রেলে কাজ করতে চায়, তাদের জন্য এই 4th আর 5th যে সিরিয়াল নাম্বারে রয়েছে দুটো পোস্ট মানে বেস্ট। এবার বাকি গুডস ট্রেন ম্যানেজার তো বলেই দিলাম, এটা স্পেশালি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সুইটেবল খুব একটা নয়, কারণ পুরো লাইফটাই ট্রেনে মোটামুটি কেটে যাবে, বেশিরভাগ সময় ট্রেনে থাকতে হবে, এক্সট্রা টাইম তো প্রচুর হয়, কারণ ট্রেন টাইমলি না থাকলে কতক্ষণ টাইম থাকতে হবে তার কোনো ধরা বাঁধা কিছু নেই। আর বাকি স্টেশন মাস্টার, অবশ্যই এটা অত্যন্ত দায়িত্বপূর্ণ একটা কাজ। আর ফার্স্ট যে সিরিয়াল নাম্বারে রয়েছে লেভেল 6-এর টিকিট সুপারভাইজার, এটাও খুব সুন্দর একটা জব। এবার সেই হিসেবে আমার দিক থেকে যেটা মনে হয়, ফিমেল ক্যান্ডিডেটদের 4th 5th যে রয়েছে সেই দুটোকে ফার্স্ট প্রেফারেন্সের দিকে রাখা উচিত। এবার কারো যদি মনে হয় যে না, স্টেশন মাস্টার বা টিকিট সুপারভাইজারকেও রাখা যেতেই পারে, তবে হ্যাঁ, টিম ম্যানেজমেন্ট করতে হবে, এই একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে তোমরা রাখতে পারো ফার্স্ট প্রেফারেন্স। আমি অবশ্যই বলবো না যে ফিমেল ক্যান্ডিডেটরা রাখবে না, রাখতে পারো, কিন্তু সুইটেবল যদি বলি তাহলে 4th 5thটাকেই ফার্স্ট প্রেফারেন্সে ফিমেল ক্যান্ডিডেটদের মানে রাখলে সুবিধা। আর মেল ক্যান্ডিডেটদেরও সেই একই ব্যাপার, আমি টোটালটাই ডিসকাস করে দিলাম। এবার যার যেরকম সুবিধা। পোস্ট প্রেফারেন্স আশা করি তোমরা ভালোভাবে বুঝে গিয়েছো, আমি স্লাইডে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। অবশ্যই যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে জানাবে। এবার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে জোন ওয়াইজ এবার কোন জোনকে তোমরা আগে রাখবে। আমি জোনগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কতগুলো রয়েছে। তবে কলকাতাতে সব থেকে বেশি রয়েছে, তোমরা আশা করি জানো। স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্যে কলকাতা, শিলিগুড়ি, মালদা এগুলোই চুজ করবে। এবার ব্যাপার হচ্ছে, দেখো, যেখানে যত বেশি সিট রয়েছে সেইখানে কম্পিটিশনও তত বেশি হবে, খুব স্বাভাবিক। তবে সেটা তোমরা বাড়ির বাইরে যেতে চাও না বাড়িতে থেকে করতে চাও, টোটালটাই তার উপর ডিপেন্ড করবে। এবার সেটা তোমরা অবশ্যই দেখে নেবে যে বাড়ির বাইরে যদি যেতে চাও সেই হিসাবে তোমরা অবশ্যই মানে জোন সিলেক্ট করবে, সেটা তোমাদের একান্তই নিজের ব্যাপার। তবে হ্যাঁ, ভেবেচিন্তে জোন সিলেক্ট করো, যে যদি একবার পোস্টিং হয় সেইখান থেকে মানে ট্রান্সফার হওয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব নয়। এবার আমাদের পক্ষে হঠাৎ করে যদি সাউথে চলে যেতে হয় তাহলে একটু অসুবিধার সম্মুখীন হতে হয় যেমন। তবে হ্যাঁ, যদি অ্যাডজাস্ট করে নিতে পারো তাহলে কোনো ব্যাপার নয়।
তো এটাই ব্যাপার যে শুধুমাত্র যেইখানে বেশি সিট রয়েছে সেই হিসাবেই তোমরা যদি সেইখানে সেটা সিলেক্ট করো, সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ সেইখানে প্রচুর ক্যান্ডিডেট সেই জোনে আসবে, কম্পিটিশনও হাই হবে। তো আমি জোন লিস্টটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো কলকাতায় লেভেল 5 লেভেল 6-এর ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, 1082টা। মুম্বাইতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 827টা, ভুবনেশ্বরে 758টা, বিলাসপুরে 649টা, গুয়াহাটিতে 516টা, আহমেদাবাদে 516টা, বেঙ্গালুরুতে 496টা, সেকেন্দ্রাবাদে 478টা, চেন্নাইতে 536টা। শিলিগুড়িতে রয়েছে টোটাল 40টা, মুজফ্ফরপুরে টোটাল 12টা। তো দেখতেই পেলে যে কোন জোনে কতগুলো রয়েছে। তো জোনের কথাও আমি তোমাদেরকে বলে দিলাম। তো এবার ব্যাপার হচ্ছে, আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝেছি সেইটুকু তোমরা অনেকে জানতে চেয়েছিলে, তার জন্য আমি এই ভিডিওতে তোমাদেরকে জানালাম। এবার ফর্মটা অবশ্যই 13 তারিখের আগে ফিল আপ করে নিও, এইটুকুই বলবো। কারণ এটাই একটা সুযোগ, এরপরে আবার কবে এরকম নোটিফিকেশন আসবে সত্যি কেউই জানে না। আর এটা গ্র্যাজুয়েট লেভেলের ছিল, এবার 12 পাস লেভেলেরও একটা বেরিয়েছে নোটিফিকেশন, সেটা তোমাদের কাজে লাগবে কিনা বা তোমরা কেউ ফর্ম ফিল আপ করবে কিনা আমি জানি না। তো সেটা এই ভিডিওতে আমি রাখছি না, যদি তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি সেটার সেপারেট ভিডিও বানিয়ে দেব যদি দরকার হয় তবেই। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগলো বা কাজে লাগবে। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় যদি কোনো রকমের কোনো ত্রুটি বলে মনে হয়। তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।